শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুস্ত্রিংশ পরিচ্ছেদ 1885 30 অক্টোবর। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে। শুক্রবার আশ্বিনের কৃষ্ণপক্ষের সপ্তমী 15ই কার্তিক 30 অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে চিকিৎসার্থে আসিয়াছেন। দোতলার ঘরে আছেন, বেলা 9টা। মাস্টারের সহিত একাকী কথা কহিতেছেন। মাস্টার ডাক্তার সরকারের কাছে গিয়া পীড়ার খবর দিলেন ও তাহাকে সঙ্গে করিয়া আনিবেন। ঠাকুরের শরীর এত অসুস্থ, কিন্তু কেবল ভক্তদের জন্য চিন্তা। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে সহাস্যে। আজ সকালে পূর্ণ এসেছিল, বেশ স্বভাব, মনীন্দ্রের প্রকৃতি ভাব। কি আশ্চর্য! চৈতন্যচরিত পড়ে ওইটি মনে ধারণা হয়েছে গোপী ভাব, সখী ভাব। ঈশ্বর পুরুষ আর আমি যেন প্রকৃতি। মাস্টার: আজ্ঞে হ্যাঁ। পূর্ণচন্দ্র স্কুলের ছেলে, বয়স 15-16। পূর্ণকে দেখিবার জন্য ঠাকুর বড় ব্যাকুল হন, কিন্তু বাড়িতে তাহাকে আসিতে দেয় না। দেখিবার জন্য প্রথম এত ব্যাকুল হইয়াছিলেন যে একদিন রাত্রে তিনি দক্ষিণেশ্বর হইতে হঠাৎ মাস্টারের বাড়িতে উপস্থিত। মাস্টার পূর্ণকে বাড়ি হইতে সঙ্গে করিয়া আনিয়া দেখা করিয়া দিয়াছিলেন। ঈশ্বরকে কিরূপে রাখিতে হয় তাহার সহিত এইরূপ অনেক কথাবার্তার পর ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া যান। মনীন্দ্রের বয়সও 15-16 হইবে। ভক্তেরা তাহাকে খোকা বলিয়া ডাকিতেন, এখনও ডাকেন। ছেলেটি ভগবানের নাম গুণগান শুনিলে ভাবে বিভোর হইয়া নৃত্য করিত। জয় ঠাকুরমা স্বামীজি।